ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, আজ একটা বিশেষ দিন, আজ হোলি। তোমাদের সবাইকে শুভ দোল উৎসবের অনেক 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 শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি অ্যান্ড কালারফুল হোলি টু অল অফ ইউ। এই হোলির রং তোমাদের মনে ছড়িয়ে পড়ুক, তোমাদের জীবন জুড়ে থাকুক শুধু এই কালারফুল উৎসবের একটা ছাপ। তোমাদের জীবন কালারফুল হয়ে উঠুক, এখন তো আছেই, এবং সারা জীবনটাও যেন এরকম কালারফুলি কাটে। আজ এই হোলিতে যেন অনেক 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 কিছু মনে পড়ছে। একটু পুরোনো দিনে ফিরে যাব আর তার সাথে তোমাদের অভিজ্ঞতাও জানতে চাইব। চলো একটু সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেজে ফিরে যাই। জানো বন্ধুরা, এই হোলি বা দোল, আসল কথা আমরা কিন্তু আগে এই দোল উৎসবটাই মেন পালন করতাম। পরবর্তীকালে আমাদের যখন বাঙালি এবং অবাঙালি খুব মিলেমিশে গেছে একসঙ্গে, তখন আমরা এই হোলিটাও পালন করি। একটা সুবিধা হয়েছে ঠিকই, মানে দোলে একটা দিন ছুটি পাওয়া যায়, আবার হোলি উপলক্ষেও আর একটা দিন ছুটি পাওয়া যায়। তো যাই হোক, হোলি বলো আর দোল বলো, একসঙ্গে বলা যায় দোলি। আমার তো মাঝে মাঝে তাই বেরিয়ে যায়। আসল কথা কি জানো, এই দোল উপলক্ষে অনেক 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 পুরনো কথা মনে পড়ে, অনেক ভালো স্মৃতি, কিছু হয়তো মন্দ ঠিক বলবো না, মন খারাপ করা স্মৃতি। কারণ এখন তো আর সেভাবে দোল খেলি না। আমি জানি না তোমরা কারা খেলো, বাচ্চারা যারা আছো তারা তো ডেফিনেটলি খেলো, তবে অনেকে মানে বড়রাও দোল খেলে। এখন না খুব কুড়েমি হয় জানো তো, মানে অত রং কেউ মাখিয়ে দিয়ে যাবে বা কাউকে মাখাবো, মানে আমাকে নিজেকে অতটা রং কষ্ট করে তুলতে হবে, এটা একটা কুড়েমি সৃষ্টি করে। যার জন্য এখন আর ঠিক আগের মতো দোল খেলা হয় না। আগের মতো ভাবে দোল খেলা না হলেও একটা এই যে দোলি বললাম, হোলি এবং দোলের যে একটা কালারফুল ব্যাপার, সেটা কিন্তু অলওয়েজ আমাদের মনের মধ্যে থাকে। প্রথম কথা তো এটা একটা নিখাদ ছুটির দিন, সেটা একটা ভীষণ আনন্দের ব্যাপার। আর কি জানো, আমার বিশেষভাবে ভালো লাগে এই যে সবাই এই রঙের উৎসবে মেতে ওঠে, সেটা আমার ভীষণ ভালো লাগে। সবাই যে একটা কিরম আনন্দ করছে, এবং সেটাও বিভিন্ন কালার নিয়ে। এখন জানো আমাদের জীবন থেকে না কালারটা তো ভীষণভাবে চলে গেছে। সবসময় আমরা কাজের পেছনে দৌড়চ্ছি বা বিভিন্ন রকমভাবে আমরা ব্যস্ত রয়েছি। এই ব্যস্ততার মাঝখানেও আমরা এই কিছু রঙের পেছনে দৌড়চ্ছি এবং আমাদের জীবনগুলো রঙিন হয়ে উঠছে। এটা একটা বিশেষ ভালো লাগা বলতে পারো। এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে ব্যাপারটা খুব অ্যাট্রাক্ট করে আমাকে জানো। ছোটবেলায় এই হোলির দিনগুলো ছিল ভীষণ 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 আনন্দের। আমরা অপেক্ষা করে থাকতাম এই দোল কবে আসবে। তার জন্য বহুদিন আগে থেকে মায়ের কাছে অনেকগুলো পরীক্ষা দিতে হতো, মানে পড়াশোনাটা ভালো করে করতে হতো। কারণ মানে প্রত্যেক কথায় আমার মা শর্ত দিতেন যে দোল খেলতে দেবো না কিন্তু যদি পড়াশোনা ভালো করে না করিস, দোল খেলতে দেবো না যদি 4 পাতা অঙ্ক না করিস, দোল খেলতে দেবো না ম্যাথসের ওই পেপারটা কমপ্লিট না করলে, দোল খেলতে দেবো না ইংলিশের সাবস্টেন্সটা মুখস্থ না করলে। তাই মানে সব কাজগুলো আমাদের করে রাখতে হতো এই দোল খেলবো এই উপলক্ষে। আমাদের সময় না জানো সকালবেলা মানে অ্যাটলিস্ট আমরা সেরকমই খেলতাম, মানে জলের মধ্যে রং গুলে সেই রং বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আর কি। মানে এক কথায় বলা যায় যে যারা মানে দুষ্টামি করা যেটা বলা যায় আর কি, মানে যারা রং খেলতে চাইতো না তাদেরও চলো রং তো আজকে দিয়ে, আজকে কেউ কিছু বলতে পারবে না। আর সন্ধ্যেবেলা খেলা হতো আবির। তো সারাদিনই মোটামুটি ব্যস্ততায় কেটে যেত এই দোল খেলতে গিয়ে। আর একটা ভালো লাগতো যে আমাদের তখন যখন দোল খেলা হতো তখন পাড়ায় কিন্তু একটা ফিস্টের ব্যবস্থা করা হতো।
মানে আলাদা করে দুপুরবেলার কাউকে রান্না করতে হতো না, একটা জায়গাতে সব লাঞ্চের ব্যবস্থা হতো আর ডিনারটাও একই জায়গায় হতো। তাই সে একটা ভীষণ আনন্দের সময় ছিল। আর তখন আর একটা বিশেষ ব্যাপার কি ছিল জানো, যে কার মানে রং কতদিন বেশি থাকবে। মানে ধরো যেদিন দোল থাকতো তার থেকেও 7 দিন পরে যদি রং লেগে থাকতো আমাদের মুখে চোখে, তাহলে মানে যেন আমি পরীক্ষায় কৃতকার্য হলাম, এরকম একটা ব্যাপার আর কি। মানে দোল খেলাতে সাকসেসফুল, আমার রং ওঠেনি, দেখো কি সাংঘাতিক রং মাখেছি আমি। মানে কি বলবো, আর মানে এখন নিজের বলতে গিয়ে নিজেরই হাসি পাচ্ছে আর কি। তো যাই হোক, এখন অবশ্য অনেক সেই রকম যে আগের দিনে যে রং ছিল আর কি, আমার মনে হয় যে এখনকার দিনে ওই রকম রং আর পাওয়া যায় না। কারণ এখন কিন্তু রং মাখলে ওই ভ্যানিশিং কালার দেওয়া থাকে, তার সঙ্গে কালারের ব্যাপারটা খুব তাড়াতাড়ি চলে যায় আর কি। তো যাই হোক, তখন অনেক ব্যাপার ছিল, অনেক মজা ছিল। তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার যেতেই পারে, মানে আমার মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। ওই যে আনকাট শাওলিতে তোমাদের সঙ্গে ভিডিও করতে বসলে না, আমি মানে মনের কথাগুলো হু হু করে বেরিয়ে আসতে থাকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি স্ক্রিপ্ট করে করো? না, আমি কোনো রকম স্ক্রিপ্ট ইউজ করি না, কারণ মনের কথা বলতে তো স্ক্রিপ্ট লাগে না না। তো যাই হোক, এইরকম একটা দোলে, ওই আবার সেই হোলি আর দোল মিলে একটা দোলি। তো এইরকম একটা হোলির দিনের ঠিক আগের দিন আর কি, হোলির আগের দিন আমার গুরুজি চলে গেছিলেন এই মার্চ মাসে। যাই হোক, সেদিনটা মনে করতে চাই না, ঠিক তার পরের দিনই হোলি ছিল, আমার আজও মনে পড়ে। যাই হোক, আমার গুরুজির আত্মার শান্তি কামনা করি। আসল কথা, উনি আমাদের কাছে না এখনো রয়েছেন, আমরা তাকে ফিল করতে পারি। ওই তোমাদের বলছিলাম যে বিভিন্ন ভালো স্মৃতির সঙ্গেও কিছু কিছু খারাপ স্মৃতি, মানে ওই কষ্টকর স্মৃতি ভেসে আসে। আর একটা ব্যাপারও তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছা করছে। মা বাবা যখন ছিলেন তখন হোলিটা একরকম ছিল জানো, আর যে বছর ধরো মা চলে গেলেন, ঠিক তার পরের বছরের হোলিটা এত মানে কালারলেস লেগেছিল। এবং বাবা চলে যাবার পরও হোলিটা না একদম কালারলেস লেগেছিল। এত কালারফুল হোলি যে কালারলেস কি করে হতে পারে, এটা আমার কাছে সত্যি একটা জিজ্ঞাসা। আসল কথা, আমার মনে হয় যে হোলির রংটা শুধু ওপরের দিক থেকে কালারফুল এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। হোলির রং কিন্তু আমাদের মনটাকেও কালারফুল করে। যে সমস্ত বন্ধুরা দেখছো, তাদের মধ্যে যাদের বাবা বা মা অ্যাবসেন্ট হয়ে গেছেন, মানে তারার দেশে চলে গেছেন, তারা তোমরা রিলেট করতে পারবে আমার সাথে তোমাদের মনের অবস্থাটা। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে আমাদের সব কিছুই তো স্মৃতি হয়ে যায়, সেরকম বাবা মার চলে যাওয়াটাও আমাদের কাছে একটু একটু করে স্মৃতি হয়ে গেছে। আসল কথা কি জানো, যতই বলি যে বাবা মার চলে যাওয়াটা স্মৃতি হয়ে গেছে, আসল কথা বাবা মার চলে যাওয়াটা না কখনোই স্মৃতি হতে পারে না। ঠিক সেই রকমই কোনো কিছুর স্মৃতি হয় না। দেখেছো, আমার কথা বলতে বলতে আমি সেই একটা ইমোশনাল হয়ে পড়ছি। আসল কথা, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে জানো। যাই হোক, শুধু শুধু ভারাক্রান্ত হয়ে কোনো লাভ নেই। বর্তমান যে সময়টা যাচ্ছে, সেই সময়টাকে আমাদের এনজয় করতে হবে, ভালো থাকতে হবে, পাশের মানুষকে ভালো রাখতে হবে। তোমরা খুব আনন্দ করে দোল খেলো, আমার মনে হয় খেলেছো তোমরা, কারণ কালকে দোল ছিল আর আজকে হোলি। এই হোলি ফেস্টিভ্যাল, কালারফুল ফেস্টিভ্যাল শেষের পথে। যদিও কালকে একটা রবিবার রয়েছে, যার জন্য এটা একটা টোটাল উইকেন্ডটাই একটা কালারফুল ফেস্টিভ্যাল দিয়েই আমাদের কাটলো। তো যাই হোক, কিন্তু হ্যাঁ, একটা ব্যাপারে খুব সাবধান থেকো, যে আমার মনে হয় তোমরা সাবধানেই থাকো আজকাল, কারণ অনেক অনেক এরকম অ্যাক্সিডেন্ট আমাদের সময় হয়েছে, চোখের মধ্যে রং ঢুকে গেল। সেই যে রংটা চোখের মধ্যে চলে গেল, সেটা যে কি পরিমাণ অস্বস্তি হতো। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই এরকম হতো যে দোলের দিন সকালবেলা
মানে রং খেলে বিকেলবেলা তাকে আর দেখতেই পাওয়া গেল না, কারণ সে যাচ্ছে তখন চোখের ডাক্তারের কাছে চোখ দেখাতে। তো এইরকম ইনসিডেন্ট তো ঘটেই থাকে। তাই জন্য আমার মনে হয় তো তোমরা খুব সাবধানে এই হোলি খেলেছো এবং তোমাদের কাছে ভীষণ ভীষণ কালারফুল হোলি ফেস্টিভ্যালটা গেছে। আর তোমাদের কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট আছে আমার, যে তোমরা যদি তোমাদের হোলি খেলার ছবি আমার এই কমেন্ট সেকশনে দাও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমিও এনজয় করব তোমাদের সাথে আর কি, যে তোমরা কীরকম আনন্দ করে হোলিটা খেলেছো। যাই হোক, তোমরা ভীষণ ভালো থেকো। আর ওই যে আমি বলি, নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার মনে হয় এই হোলি ফেস্টিভ্যালে তোমাদের খাওয়া দাওয়া খুব জম্পেশ হয়েছে, কারণ বাঙালিদের উৎসব মানেই খাওয়া দাওয়া। কারণ খাওয়া দাওয়া ছাড়া, মানে ভালো মন্দ খাওয়া দাওয়া ছাড়া আমাদের কাছে কোনো উৎসব অসম্পূর্ণ। যাই হোক, তোমাদের হোলি কেমন গেল কমেন্ট সেকশনে তোমরা জানিও। আর আমি খুব ইন্টারেস্টেড যে তোমাদের হোলি কেমন গেল সেটা জানার জন্য, আর ছবি দেখার জন্য ইন্টারেস্টেড রইলাম। যাই হোক, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।